আমাদের ড্রয়িংটা হচ্ছে এখানে মিলিমিটারে আছে। আমাদের প্রথম কাজ ড্রয়িং এ অটোকেটে আসার পরে প্রথম হচ্ছে আমার দেখতে হবে যে আসলে ড্রয়িংটা কোন ইউনিটে আছে। এটা হচ্ছে ইউনিট, তো ইউনিট হচ্ছে মিলিমিটার ইউনিটে আছে। তো আমার হচ্ছে প্রথমত অটোকেটে ইউনিটটা সেট আপ করে নিতে হবে। সো ইউনিট সেট আপের জন্য প্রথমত আমাদের যেতে হবে এটা ইউনিটটা দিয়ে আপনি এখান থেকে ডিসিমাল সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে প্রিসিশন 0 করে দিব। এখানে আপাতত আর কোনো কাজ নাই। এইখানে আমরা কি করব, দিব মিলিমিটারে করে দিব, কারণ আমাদের কাজগুলো হচ্ছে মিলিমিটারে হবে। ঠিক আছে, দেন আমি ওকে করে দিলাম। দেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে ডি লিখে যদি এন্টার করেন, তাহলে এখান থেকে আমাদের ডাইমেনশন সেটিং এ চলে যাবে, যেটা কিনা আমি ডিটেলস দেখিয়েছিলাম। যেটা হচ্ছে এখানেও আপনি এইটা যদি আপনি সেটিং করেন যে আপনি ডাইমেনশনগুলো কিসে দেখাতে চান, সেটা ডেসিমালে করলাম, 0 করে দিলাম। এখানে আপাতত আর কোনো কাজ নেই। দেন সেটিং এ যাওয়ার পরে আমি এখান থেকে যে টেক্সটের কালার দেখতে পাচ্ছেন যে গ্রিন কালার আছে, আমি টেক্সটের কালারটা গ্রিন কালার করে দিয়েছি। ওকে, তারপর ফিল কালার কোনো কিছুই করি নাই। দেন টেক্সটের হাইট রাখছি 3। সিম্বলে যদি যাই, সিম্বলস অ্যান্ড অ্যারোসে হচ্ছে আমাদের এখানে আপনার ডিফারেন্স কাইন্ড অফ সিম্বলস অ্যান্ড অ্যারোর দেওয়া আছে। আমি যদি এটা চুজ করি তাহলে তীর হয়ে যাবে, অ্যারোর মতো হয়ে যাবে। যদি এইটা চুজ করি তাহলে অবলিকের মতো হয়ে যাবে। আমি এটা চুজ করলাম। অ্যারোর সাইজটা কীরকম হবে আমি দিলাম হচ্ছে 3। ওকে, সো তারপর হচ্ছে লাইনের মধ্যে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের কথাই বলছি। এই লাইনটা হচ্ছে এখানে ইয়েলো দেওয়া আছে। তো আমি যদি চাই এখানে চেঞ্জ করতে পারবো। মনে হচ্ছে এটা রাখলাম আমি। ওকে, সো তারপরে এখানে আপাতত আর কোনো কাজ নাই। এখানে ফিক্সড লেন্থ যদি আমি করে দিই, ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন, এখান থেকে যদি আমি এটা সরিয়ে নিই, দেখতে পাচ্ছেন যে লাইনগুলো একদম ড্রয়িং এর সাথে লেগে আছে, যেটা কিনা ড্রয়িংটা বোঝা যাচ্ছে না। এই জন্য এটাকে ফিক্সড লাইন এক্সটেন্ড করে দিব, যাতে কিনা এটা একটু বাড়ায় দিব, যাতে কিনা একটু মানে ভালো হয়, ভালো দেখা যায়। দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে সেট কারেন্ট করে দিলাম। এখন হচ্ছে আমার ড্রয়িং সেটআপ শেষ, ইউনিট সেটআপ শেষ এবং ডাইমেনশন সেটআপ শেষ। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ড্রয়িংটা স্টার্ট করা। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ কি ছিল? ইউনিট সেটআপ করা, ডাইমেনশন স্টাইল সেটআপ করা। এখন হচ্ছে ড্রয়িংটা স্টার্ট করা। সো আমাকে ড্রয়িংটা স্টার্ট করার আগে ড্রয়িংটা মানে আমি অলওয়েজ সব যেটা করি আর কি, যে ড্রয়িংটা স্টার্ট করার আগে সবার প্রথমে আমাকে আগে বোঝার পিছনে আগে সময় দেয় যে ড্রয়িংটা আসলে কি কি করছে, আবার আমি কি কি করতে পারি ড্রয়িংটা করার জন্য। ঠিক আছে, সো আমি প্রথমত আগে ভাববো যে এখানে ড্রয়িংটা কিভাবে আমি স্টার্ট করব, স্টার্টিং পয়েন্ট আমার কিরকম হতে পারে। এখন দেখেন, প্রত্যেকটা মানুষের ড্রয়িং করার স্টাইলটা ডিফারেন্ট হয়ে থাকে। এখন আমি যে ড্রয়িংটা করতেছি, সেই ড্রয়িংটা আমার করার টেকনিক আলাদা হতে পারে, আপনার করার টেকনিকটা আলাদা হতে পারে। কারণ অটোকেট এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার 2 3 4 ভাবেও আপনি একটা সেম জিনিসই আপনি 2 3 4 ভাবেও ড্র করতে পারবেন। তাহলে ডিপেন্ড করবে কার উপরে? যে ড্র করতেছে তার উপরে। এখন যদি আমি ড্র করি, সেইটা হচ্ছে অনেক সহজ ওয়েতে আমি ড্র করার স্টাইলটা আমি দেখাবো। ঠিক আছে, তারপরে আপনার কাছে যেটা ইজি মনে হয় আপনি সেটা করবেন। সো এখন প্রথমত আমরা যদি এটা ড্র করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমরা কিভাবে ড্র করতে পারি। আমরা যদি চাই এখান থেকে একটা রেক্টেঙ্গুলার, মানে ভাববো কিভাবে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডাইমেনশন দেওয়া আছে। সো আমরা যদি চাই এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার ড্র করে, এখান থেকে টোটাল রেক্টেঙ্গুলার ড্র করে, তারপর হচ্ছে মানে টোটাল লেন্থ জানি আমরা, এখান থেকে এইটার দূরত্ব আমরা জানি 20, তারপর 20 তার মানে 40, তার মানে এটা একটা রেক্টেঙ্গুলার ড্র করলে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা কাটিং করে দিলেও হয়ে যাচ্ছে, অথবা একটা লাইনের সাহায্যে আমরা লাইন মানে ড্র করতে পারি। কিভাবে আমি দেখি। তো প্রথমত এখানে কি আছে, এখানে আমরা প্রথম স্ট্রেট লাইন, যেটা যে কোনো ড্রয়িংটা কি করব, আমরা যে কোনো এক পাশ থেকে আমরা শুরু করব, তাহলে আমাদের জন্য ড্রয়িংটা ড্র করা একদম ইজি হয়ে যাবে। যে কোনো এক পাশ থেকে, ফর এক্সাম্পল ধরেন আমি বাম পাশ থেকে ড্রয়িংটা স্টার্ট করা শুরু করবো। সো বাম পাশ থেকে আমি হচ্ছে এই ড্রয়িংটা লাইন কমানোর মাধ্যমে ড্র করা স্টার্ট করলাম। অ্যাজ এ বিগিনার আমি লাইন কমানোর মাধ্যমে স্টার্ট করলাম, লাইন নিলাম। নেওয়ার পরে এখানে কত আছে, 160 মিলিমিটার, রাইট? তাহলে আমি এখানে দিলাম কত, 160, দিয়ে আমি এন্টার করলাম। ওকে, তারপরে দেওয়া হচ্ছে কত, তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে আছে 20, রাইট? আবার এইটা 20, আবার এইটার নিচে আরো
20, তার মানে এইখান থেকে এই পোর্শন পর্যন্ত আমার 40, রাইট? তাহলে এল দিয়ে এন্টার করব, এইখান থেকে আমার 40 দিয়ে আমি এন্টার করলাম, রাইট? তারপরে কি এইখান থেকে এই পোর্শন পর্যন্ত কত আছে জানো? এইখান থেকে এই পোর্শন পর্যন্ত দেওয়া আছে 40, রাইট? তাহলে আমি এখানে জাস্ট কিবোর্ড থেকে 40 লিখবো, 40 লিখে এন্টার করব, দেন আমার কাজ শেষ। এখন আমার জাস্ট ডিরেকশন দিব। তাহলে এই ডিরেকশনে কত আছে যেন? এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে 20 মিলিমিটার দেওয়া আছে, তাহলে 20 মিলিমিটার আমি উপরে ডিরেকশন দিয়ে আমি হচ্ছে কিবোর্ড থেকে 20 দিয়ে এন্টার করে দিব, ঠিক আছে? তারপরে এই ডিরেকশনে কত আছে যেন? এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এইখান থেকে এই ডিরেকশন এই পর্যন্ত আমার হচ্ছে 80 মিলিমিটার আছে, আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40 মিলিমিটার আছে, রাইট? সো আমি যদি এখান থেকে ডিরেকশন দেই তাহলে আমার আবার লাইন কমান্ডে যেতে হবে না, আমি জাস্ট এন্টার বাটনে প্রেস করব, আমি আবারও আগের কমান্ডে চলে যাব, দেন আমি হচ্ছে এখান থেকে 80 লিখে এন্টার করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আমি এই পর্যন্ত আমার ড্রয়িং হয়ে গেছে, রাইট? তারপরে এইখান থেকে আবার এইখানে 40, তারপর আবার 40 দেওয়া আছে, রাইট? তাহলে আমি যদি ড্র করি, আচ্ছা এন্টার দিলাম, এইখান থেকে আমার কত হচ্ছে 80, আচ্ছা এখান থেকে এই পর্যন্ত 80, তার মানে এইখান থেকে এই পর্যন্ত 80, বাট এখান থেকে এই পর্যন্ত 40, এটাই আমি ইন্ডিকেট করছিলাম যে এইখান থেকে টোটালটা হচ্ছে 80, রাইট? আমি যদি এখানে দেখাই আপনাকে যে এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল হচ্ছে 80, রাইট? তাহলে আমার 80 ড্রয়িং হয়ে গেছে। তারপর আমার ডিরেকশন দিতে হবে, এল দিয়ে এন্টার করলাম, নিচের দিকে হচ্ছে আমার 20 দিলাম এন্টার, দেন এই দিকে হচ্ছে 40 দিয়ে এন্টার করলাম, উপরের দিকে হচ্ছে আমার কত আছে 40, রাইট? সো 40 দিয়ে আমি এন্টার করে লক করে দিয়ে আমি এন্টার করে দিলাম, তার মানে আমার ড্রয়িংটা হয়ে গেল। এখন যদি আমি ডাইমেনশন দেখাতে চাই তাহলে মানে আমার বোঝাতে হবে যে আমার ডাইমেনশনগুলো আমি এরকমভাবে দেখাবো যাতে করে হচ্ছে এই ড্রয়িংয়ের ডিটেইলিং হয়ে যায়, মানে যে কোনো মানুষ যেন দেখলেই বুঝে যায় যে এটার আসলে ডিটেল ডাইমেনশন দেওয়া আছে, ঠিক আছে? এরকমভাবে আমাদের ডাইমেনশনটা দিতে হবে। এখন আমি ডাইমেনশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে টোটাল লেন্থ আমার জানা দরকার আছে, আমি দিলাম। তারপরে এখান থেকে আমার এতটুকু লেন্থ জানা দরকার আছে, এই জন্য আমি এটা দিলাম। আবার এইখান থেকে এইখানে লেন্থটা কত এটা দিলাম, এখান থেকে এখানে লেন্থটা কত এটা দিলাম, এইখান থেকে আমি এখানে লেন্থটা দিলাম। আপনি চাইলে এখান থেকে ডাইমেনশনে যে কন্টিনিউতে ক্লিক করলে আপনার জাস্ট ক্লিক করবেন, অটোমেটিকলি হচ্ছে আমাদের ডাইমেনশনগুলো হয়ে